70 পেরিয়েও উপচে পড়ছে রূপ যৌবন, বয়স যেন তার ঘুরছে উল্টো পথে। আজও তার টান টান চোখের চাহনিতে মুগ্ধ 8 থেকে 80। আচ্ছা, কিভাবে নিজেকে এত সুন্দর রেখেছেন রেখা? তবে কি শ্রীদেবীর দেখানো পথেই হেঁটেছেন অভিনেত্রী? ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে সার্জারি করেছেন? আসল রহস্যটা জানলে চমকে যাবেন। বয়স পেরিয়েছে 70-এর গণ্ডি, কিন্তু আজও তার রূপে পাগল 8 থেকে 80 সকলে। বলা ভালো, বর্তমান বলি নায়িকাদের গুণে গুণে রূপে 10 গোল দেবেন এই নায়িকা। এভারগ্রিন সুন্দরী, 80-র দশকেই তার কেরিয়ারের সেরা সময় কেটেছে। তারপর ছবির সংখ্যা কমে গেলেও এখনো তার সৌন্দর্যে মুগ্ধ দর্শক। তিনি চির সবুজ রেখা। তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক কম হয়নি। 70 বছর বয়সে এসেও কিভাবে নিজের রূপ যৌবন ধরে রেখেছেন রেখা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কম বেশি সকলের মনে। কেউ বলেন অভিনেত্রীর টান টান চোখ থেকে সূচনা নাক, সবটাই নাকি সার্জারির কেরামতি। আবার অনেকেই বলেন সবটাই আসল। প্রশ্ন উঠছে, তবে কি ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইয়ে এগিয়ে থাকতে শ্রীদেবীর মতো সার্জারি ভরসা নিয়েছিলেন রেখা? আসলে অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই সমালোচনা হয়। বিশেষত অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ককে ঘিরে হয়েছিল বিপুল সমালোচনা। সে সময় অনেকেই বলেছিলেন নায়িকার সঙ্গে গভীর কোনো সম্পর্কে জড়িয়েছেন অমিতাভ। নায়কের তরফে এই প্রসঙ্গে কোনো জবাব না পাওয়া গেলেও পরবর্তীকালে বিভিন্ন সাক্ষাৎকারে রেখা স্বীকার করেছিলেন তার অমিতাভের প্রতি দুর্বলতার কথা। লেখক ইয়াসির উসমানের লেখা রেখা দ্য আনটোল্ড স্টোরি বইতে উঠে এসেছে নায়িকার জীবনের বেশ কিছু গোপন তথ্য। আজকে ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আমরা। তাহলে চলুন আর দেরি না করে বিস্তারিত শুনে নেওয়া যাক নায়িকার অন্ধকার জীবনের গল্প। দক্ষিণী চলচ্চিত্রে মহান অভিনেতা জেমিনি গানশানের কন্যা রেখা। বাবার পরিচয় তিনি পেয়েছিলেন ঠিকই, কিন্তু শৈশব থেকেই পাননি আদর ভালোবাসা। আর সেই কারণেই খুব ছোট বয়স থেকে উপার্জনের জন্য লড়াই শুরু হয় তার। জীবনে বহুবার প্রেম এসেছিল ঠিকই, কিন্তু টেকেনি খুব বেশি দিন। আর সেই কারণেই একসময় বাধ্য হয়ে বেছে নিয়েছিলেন এক সাজানো বিয়ে। কিন্তু ভাগ্য যে তার আরো কঠিন পরীক্ষা নিতে চলেছে সেটাই বা কে জানত। অভিনেত্রীর জীবনে এমন এক সময় এসেছিল যখন তিনি নিজের স্বভাবে বিপরীতে গিয়ে মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন। তবে এই সম্পর্ক বেশি দিন টেকেনি। মুকেশের আকস্মিক মৃত্যু অভিনেত্রীর জীবনে গভীর শূন্যতা ডেকে আনে। স্বামীর মৃত্যুর পর নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রীর দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে সাফ জানিয়ে দেন, কিভাবে পরিচয় হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং এই সম্পর্ক থেকে আমি কি শিখেছি সব থেকে বেশি জরুরি। 1981 সালে মুক্তি পাওয়া সিলসিলা ছবিতে শেষবার নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিনেমায় রেখার বিপরীতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। 1984 সালে ফিল্মফেয়ার দেওয়া এক সাক্ষাৎকারে বিগ বির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছিলেন রেখা, যদিও সেই সম্পর্কের গুঞ্জন একেবারেই উড়িয়ে দেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন এই সম্পর্কের কথা, যদিও তাতে কিন্তু মন ভাঙেনি অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন এই সম্পর্কের কথা যদি অমিতাভ আমার সামনে অস্বীকার করতেন তাহলে আমি কষ্ট পেতাম, তবে তিনি কখনো তা করেননি। আমি জানি লোকে আমাকে নিয়ে কি বলছে, কিন্তু আমি তাতে পরোয়া করি না। আমি জানি আমরা একে অপরকে ভীষণ ভালোবাসতাম। একেবারে শেষে বলাই যায় আজও বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে অনন্য অভিনেত্রীদের মধ্যে অন্যতম রেখা।